গতকাল জঙ্গিপুরে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের প্রিয় সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়, মন্ত্রী আখরুজ্জামান মহাশয় এবং বিধায়ক জাকির হোসেন মহাশয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে গিয়ে আক্রান্তদের সাথে সাক্ষাৎ করে তাদের চিকিৎসার খোঁজ নিলেন এবং দ্রুত সুস্থতা কামনা করলেন। পাশাপাশি হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্টাফদের সাথে স্বাস্থ্য পরিষেবা নিয়ে বৈঠক করলেন এবং বৈঠক শেষে জঙ্গিপুর পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করলেন এবং আমাদের প্রিয় জঙ্গিপুরকে অশান্তিকারী দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানালেন। আসুন আমরা সবাই মিলে জঙ্গিপুরকে আবারও শান্তিপূর্ণ করে তুলি। একসাথে আমরা এই সুন্দর এলাকা রক্ষা করব। জঙ্গিপুরের শান্তি ও নিরাপত্তার পক্ষে আমরা একসাথে। জঙ্গিপুর শান্তি নিরাপত্তা একসাথে আমরা। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। ঘটনা ঘটেছে, এই অপ্রীতিকর ঘটনাটা ঘটার ফলে 47 জন ইনজুরি হয়েছে, তারা জঙ্গিপুর হসপিটালে ভর্তি হয়েছে। এই ঘটনা কাম্য ছিল না আর কি। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। আমরা হসপিটালে এসে সমস্ত পেশেন্টকে আমি মন্ত্রী সাহেব, আমাদের পৌরপিতা, আমাদের বিধায়ক সাহেব সকলে মিলে আমরা দেখা করেছি আর কি। পেশেন্টদেরকে তাদের সুচিকিৎসার জন্য আমরা আশ্বাস দিয়েছি। তার জন্য আমরা পুরো ডক্টরস টিম এবং হসপিটালের সুপার, আমাদের জেলা স্বাস্থ্য আধিকারিক, তাদের সঙ্গেও কথাবার্তা হলো আর কি, যেন চিকিৎসার ক্ষেত্রে তাদেরকে বেশি থেকে বেশি যেন এই সমস্ত পেশেন্টকে পরিষেবাটা দিতে পারা যায়। সেই সঙ্গে কে বা কারাই বা যারা এই ঘটনা ঘটিয়েছে আর কি, এই জঘন্যতম ঘটনা আর কি, এই ঘটনার আমরা সুবিচার পেতে চাই। এটাকে লক্ষ্য রেখে এই মুহূর্তে ইলেকশন কমিশনের আন্ডারে এক যে প্রশাসন, সেই প্রশাসনে আমাদের জেলা পুলিশ সুপার, তেনার সঙ্গে আমরা দেখা করে আসলাম। আমরা মন্ত্রী সাহেবকে নিয়ে আমরা সেখানে গিয়েছিলাম আর কি। আমরা চাই যারা এই ঘটনায় যুক্ত রয়েছে, যারা এই ঘটনার কালপিট, তাদেরকে গ্রেপ্তার করা হোক, তাদেরকে ফাস্ট ট্র্যাক কোর্টে তাদের বিচার হোক, যেন এরকম ঘটনা জঙ্গিপুরে আর না ঘটে। এখন পর্যন্ত কতজন আটক হয়েছে? 30 জন। 30 জন কারা? 30 জন যারাই আছে, আমরা এটাও আমাদের প্রশাসনকে জানিয়েছি যে নির্দোষ যেন কেউ আটক না হয় বা তারা যেন হয়রানি না হয়, আর যারা দোষী আছে তারা কোনোভাবে যেন ছাড় না পায়। একদিকে ইলেকশন ঘোষণা, একদিকে কেন্দ্র বাহিনী, পুলিশ বাহিনী রয়েছে, তাতে নীরব দর্শক পালন কেন করলো পুলিশ? সব বিষয়টা আমরা আমাদের জেলা পুলিশ সুপারকে তুলে দিয়েছি। এমনকি আমরা যে সমস্ত ফুটেজ, পুলিশ প্রশাসন তো ডিপেন্ড করছে কি প্রুফ কি আছে, তো প্রুফ তো হচ্ছে ফুটেজ আছে, সেই ফুটেজের উপরে ভিত্তি করে তার ব্যবস্থা নেই। সে ব্যবস্থা আমরা দাবি রেখে আসলাম। সম্প্রীতির পীঠস্থান জঙ্গিপুর। জঙ্গিপুরে বারংবার এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে, এর পেছনে পুলিশ প্রশাসনের দায় কতটা? বারংবার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন ছুটছে। দেখুন, আমরা সব বিষয়গুলোই আমরা খোলামেলা আমরা পুলিশ সুপার সাহেবকে জানিয়ে এসেছি। নিশ্চয়ই তিনি এই বিষয়টা আমাদের গুরুত্ব দিয়ে তিনি দেখবেন এবং সেভাবে তিনি এগোচ্ছেন, এই আশ্বাসটুকু আমাদের দিয়েছে। গতকালকে ঘটনা ঘটার পরে ঠিক আজ রাত্রি বেজে 3টের সময় জঙ্গিপুর পৌরসভার আলের উপরে একাধিক বাড়িতে গিয়ে কেন্দ্র বাহিনী তাদের উপরে হামলা চালায়, বাড়িঘর ভাঙচুর করে এবং তাদেরকে হুমকি এবং ধুমকি দিয়ে আসে। কি বলবেন? দেখুন, সেই বিষয়টা আমরা বলেছি যে এরা নির্দোষ আছে, নির্দোষ ব্যক্তিকে যেন কোনোভাবে আটকে রাখা না হয় এবং নির্দোষ ব্যক্তিকে যেন হয়রানি হতে না হয়, এই বিষয়টার উপরে আমরা বিশেষ করে গুরুত্ব দেওয়ার জন্য আমরা বলেছি আর কি। রাত্রিবেলায় পুলিশ যাচ্ছে তাদের উপরে, সেটা আমরা বলে এসেছি। উনি আশ্বাস দিয়েছেন, বিষয়টা আমি দেখছি। ইতিমধ্যেই বিএনএস 163 ধারা জারি করে দেওয়া হলো জঙ্গিপুরে। জঙ্গিপুরবাসীকে কি বার্তা দেবে? দেখুন, ল অ্যান্ড অর্ডার ঠিক রাখার জন্য মানুষ যেন স্মুথলি মুভমেন্ট করতে পারে, মানুষ যেন একে অপরের প্রতি আস্থা রাখতে পারে, মানুষ যে উদ্দেশ্যে জঙ্গিপুর শহরে আসে তেনারা যেন স্বেচ্ছায় এসে নিজের কাজ করে বেরিয়ে যেতে পারেন, তার জন্য যেন কোনো অশান্তি না আসে,
কোনো সমস্যা না তৈরি হয়, যার জন্য এটা নিয়েছে আর কি। এটা সাময়িক কাজে, পরিস্থিতি সম্পূর্ণ নর্মাল হয়ে গেলে এটা তো থাকবে না। বিগত দিনে রামনবমী হয়েছিল, কিন্তু এইরকম ঘটনা আমাদের জঙ্গিপুর শহরে এবার এরকম ঘটেনি, কি বলবেন? এই বিষয়টাও আমরা এসপি সাহেবকে তুলে ধরেছি। গতকাল থেকে যারা ভর্তি রয়েছেন রোগীদের যেটা অভিযোগ যে ডাক্তারবাবুরা আসছেন না বা ঠিকঠাক চিকিৎসা হচ্ছে না, সেই বিষয় নিয়ে কি আলোচনার মধ্যে উঠবে? না, আমরা আলোচনা করেছি। আমরা বিষয়টা এসপি সাহেবকে বলেছি যে চিকিৎসার দিক থেকে যেন কোনো খামতি না থাকে। আর আমরা আমাদের এই হসপিটালের সুপার এবং একাধিক ডাক্তার স্টাফ এবং বলতে পারা যায় সিস্টাররাও ছিলেন, এবং সিএমওইচ আমাদের মন্ত্রী সাহেব একবারে স্পিকার অন করে সিএমওইচ সাহেবের সঙ্গে কথা বললেন, ডাক্তারবাবুরাও শুনলেন যে তার ওনাকে আমরা মন্ত্রী সাহেব ডাকলেনও আপনি এসে একবার দেখে যান আর কি, যেন পেশেন্টরা একটু মনের দিক থেকে তাদের সাহস উৎসাহ জোগাতে পারবে আর কি। কাজে চিকিৎসা যেন ভালো হয়, ভালো থেকে ভালো হয়, সেই ব্যবস্থার দিকে নজর দেওয়ার জন্য বলা হয়েছে। উভয় সম্প্রদায়ের মানুষ গতকালকে আহত হয়েছেন, কতজন কোন সম্প্রদায়ের কতজন ভর্তি আছেন এখন কোনো সংখ্যা আছে? এটা আমার কাছে যতটুকু খবর তাতে 2-3 জন আছে, 14-16 বাকি 14-16 আর কোন দলের কত হয়েছে ও বলছি না, 14-16 কি ওটা আহত? অ্যারেস্ট, না অ্যারেস্ট না, আহত। জানতে চাইলেন? হ্যাঁ বলেন আপনি। হ্যাঁ, আহত 63 জন, 63 আহত 63 জন। 23 জনকে ছেড়ে দিয়েছে, 40 জন এখানে ভর্তি আছে বোধ হয়, 47 জন, আর একজন এতে একজন রেফার। একজন বর্ণ। আমি এবার বলি একটু স্যার, ইতিমধ্যে শুভেন্দু অধিকারী এমন একটি পোস্ট করেছে যাতে করে আরো হিংসার বাতাবরণ সৃষ্টি হয়। তার পোস্টকে কোনো মতেই পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না, কিন্তু যারা ডিজিটাল মিডিয়ায় কাজ করছে, সত্যটাকে উদ্ঘাটন করার চেষ্টা চালাচ্ছে, তাদেরকে বারংবার দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কি বলবেন? দিন নাই, আমরা এই পোস্টটা আপনাদের কাছ থেকে যে থাকে দিন, আমরা প্রশাসনকে দেবো, প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে। এবং ডিজিটাল মিডিয়াকে যে ডিলিট করতে বাধ্য করা হচ্ছে, এটাকে কি বলবেন? একাধিক পোস্ট ডিলিট করানো এই বিষয়টা নিয়ে কথা বলবো, আমি বলি আপনাদের এই বিষয়টা নিয়ে কথা। পুলিশ বাহিনী দেখছে স্যার, পুলিশ বাহিনী গাড়ি দেখছে, আমার বাবার কেমন দাঁড়িয়ে আছে বলে ওকে পোস্ট অফিস চাকরি করে আপনার কনসার্ন যে ডক্টর আছে এই সম্পর্কে একটা অঘটন মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা অ্যাক্সিডেন্ট বলা যায় না, এটা হাসপাতালের পরিষেবা থেকে রোগীরা বঞ্চিত হয়। আপনি কোন কোন কনসার্ন ডক্টর আছেন? আমি বিএ মিনিস্টার, উনি এমপি, আমরা তার সঙ্গে মিটিং করবো। আপনি 8 ঘন্টার মধ্যে আপনার চেম্বারে তাদের আয়োজন করুন, কোন কোন ডাক্তারের পেশেন্টরা নেবে, কোন কোন ডক্টর আছে, আপনি 8 ঘন্টার মধ্যে তাকে আয়োজন করুন, আপনার আয়োজন করুন। আমার তার সঙ্গে কোন কোন রুগীর কী কী পরিষেবা দিচ্ছে, তাও রুগীরা অভিযোগ করছে আপনার সামনে পেশেন্ট পানি করছে যে ডাক্তার আসেনি এখন।
তাহলে কিন্তু হসপিটাল পরিষেবা না পাবে। আমার এসেছি রাত 10টায় ডাক্তার এলো এসে খালি সুপারের কোন ভূমিকা দেখতে পাই আজকে বলেন স্যার দীর্ঘদিন থেকে এই সমস্যা আছে সুপারকে সাক্ষাৎ করতে নাই আপনি বলে বসেই দেয় তবে বেরিয়ে গেল এখানে তো কি করে বলবো আমার চোখ সামনে দেখে গেল আমি যেটা বলি আমি সুভাষ সাহেব প্রতিদিন আসি আমরা আমরা ডাক্তারি গাফিলতি অ্যালাউ করবো না। অঘটন ঘটে গেছে, ডাক্তারের পরিষেবা তাই দিতে হবে। আপনার কনসার্ন ডক্টর কোন কোন পেশেন্টারের কোন কোন ডাক্তার অ্যালোপ্যাথি আপনার তো জানেন না ইয়ে করছেন অর্থনীতি সার্জেন, তার রুগীদের অভিযোগ আপনি শুনছেন যে ডাক্তারদের পরিষেবা সঠিকভাবে নেই। মানে যদি রাস্তা আর ডাক্তার যদি এক হয়ে যায় তাহলে এটা আমাদের কাম্য নয়। আমি আপনাদের ডক্টরের সঙ্গে মিটিং করতে চাই, যা কনসার্ন ডক্টর যারা এদের চিকিৎসাধীন আছে 40 জন আমরা 5 জন আছে, আপনি আসবেন করুন আপনার চেম্বারে বসবো। এখানে কেউ বেড়াতে আসবে বিপদে পড়ে এসেছে আমার ভাই আপনাদের আমার জায়গায় ডাক্তার ভাই যারা যারা ডাক্তারবাবু আছেন যে কথা যেগুলো বলছে একটু সিরিয়াসলি নেই। হ্যাঁ আমি মন্ত্রী সাহেব আপনাদের সঙ্গে বসে কথা বলবো স্যার ওদের একটু অ্যারেস্টের ব্যবস্থা করেন স্যার। আপনার শুনুন এই সুভাষ সাহেব 1টা বাজে আমি 1টা বাজে আপনি 2টোর সময় সাইড টাইম দিলাম, আপনি সব আমি রেখে আসছি, আপনি সব আপনার চেম্বারে আসবেন এবং পেশেন্টের ডিটেলস আপনি যে পেশেন্টের কি ডিটেলস আছে, কোন পেশেন্ট সিরিয়াস ইনজুর, তার সিটি স্ক্যান করতে হবে, আপনার এমনি ফেলে রেখে যদি রেফার করতে হয় তো আমরা দায়িত্ব নিয়ে মেডিকেলে নিয়ে রেফার করবো। মানে কেস রুগীর কেস হিস্ট্রি আপনি ডিটেলস নিয়ে আপনি আপনাদের সঙ্গে আলোচনা করে যাতে ডাক্তার পরিষেবা পায়। এটা আমরা দেখে দিয়েছি যে কেস হিস্ট্রি কি আছে না আছে। না না ওটা ডাক্তার বললে হসপিটাল ঢুকে থাকে আমরা প্রশাসনকে বলবো যে ফুটেজ রয়েছে দ্যাট ইজ প্রুফ, দ্যাট ইজ এভিডেন্স। কাজে এর উপরে যারা দোষী ব্যক্তি আছে তাদের অতি সত্ত্বর তাদেরকে গ্রেপ্তার করা হোক, তার বিচার ব্যবস্থা নিয়ে যাওয়া হোক। কিন্তু একের পর এক এই ধরনের জঙ্গিপুরকে অবমাননা করা এর আমরা তীব্র নিন্দা করছি এবং ধিক্কার জানাচ্ছি। ইলেকশন কমিশন এই সমস্ত সিআরপিএফ তাদের আন্ডারে যে কাজ করছে তারা থেকে যে ঘটনা ঘটেছে আমরা এর নিন্দা করছি। আপনার দোকানের তো অনেক কিছু ভাঙচুর করা হয়েছে, কি বলবেন? কি বলবো, এটা একটা পরিকল্পিত মাস্টার মাইন্ডের যে পরিকল্পিত দাঙ্গা করিয়েছে, সন্ত্রাস করিয়েছে। পুলিশ সুপারের সঙ্গে মিটিং করে এসেছি বাইক ধর, আমরা সুপারের ঘরে আসছি। আমি বলছি
তিনি বসে রয়েছেন এবং রাজ্যের বিদায়ী মন্ত্রী আখরুজ্জামান তথা রঘুনাথগঞ্জের শাসক দলের প্রার্থী তিনি রয়েছেন জঙ্গিপুর পৌরসভার পৌর হসপিটালে উপস্থিত হয়েছিলেন